আলোক কাকু আছে সঙ্গে আজকে, যে পুরুলিয়ায় এতদিন ধরে গাছের চাষ করে যাচ্ছে এবং যে মানে বাস্তবভাবে নর্মালি ন্যাচারালি সংগ্রহ করে জিনিসটাকে তৈরি করেছে একটা সুন্দর গাছের বাগান। তো আমি আজকে এসেছি এইদিকে এই রোদে, তো দেখছি যে আলোক কাকু গাছটা কত সুন্দরভাবে রোদেও পরিচর্যা করেছে। তো জিনিসটা আমি দেখাবো কী কী গাছ আছে, কতটা ন্যাচারাল জায়গায় আছে এবং কী কীভাবে করেছে জিনিসটা, সেটা আমি সুঝাবো। তো আলোকে, তুমি কতদিন আগে ভেবেছিলে যে এটা তুমি এটা কিসের স্টার্ট করলে, যে প্ল্যানটা কীভাবে নিলে? আমি সকালে লাগাই, বড় বছর 10 থেকে লাগাচ্ছি। এখন প্রথম দিকে কম কম লাগাইতাম, এখন বেশি বেশি লাগাই। অনেকেই হেল্প করে। আর গাছের চারা সংগ্রহের ব্যাপারটা কিভাবে করছো? চারা সংগ্রহ করা হয় মূলত বর্ষার শেষের দিকে। ন্যাচারাল যে চারাগুলো হয় সেগুলো তুলে তুলে আমরা রাখি সেখান থেকে। গোটা ছাদের কার্নিশ এইসব মূলত আমাদের এই জায়গা থেকে অসত্য বট পাকুড় এইসব চারাগুলো কালেকশন করা হয়। আর এবারে হচ্ছে এই যে জল লাগা আছে, এই যে এই গাছটা, এটা হচ্ছে কাঁঠাল। আর এখানে গোটাটাই মেনলি জাম আছে, একদম পুরা দেশি গাছের ফার্ম আর কি, মানে দেশি গাছের চারা। এইটা কমার্শিয়ালি অ্যাভেলেবেল নয়, এটা শখের খাতিরে করা এবং চারা গাছগুলো সংগ্রহ করা একদম খুব কষ্টের মাধ্যমে করেছে। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো মানে এমনি কমার্শিয়ালি ঝাঁ চকচকে কোনো বাগান নয়, কিন্তু জিনিসটার মধ্যে এত কিছু আছে এবং এত বিভিন্ন প্রকারের যে দেশি গাছ আমরা পুরুলিয়ায় থাকি যে গাছগুলোকে খুঁজে বলি, সেই গাছগুলো এখানেই কিন্তু আছে। এইদিকে আমি চলে এসেছি এবারে, এখানে এইগুলো আছে আলোক কাকু, এগুলো কি আম গাছ। আর বড় গাছগুলো কই? বট গাছ আছে, এগুলা বড় গাছের চারা যতগুলো আছে এগুলা পুরো বড় গাছের চারা বটে। আর এগুলা কি বটে? অসত্য জড় গাছ, যেগুলো আমরা বলি। কি সুন্দরভাবে লাগাই রেখেছে দেখাচ্ছি, এইরকম ছোট ছোট প্যাকেটিং করেছে এবং এগুলো এক একটা জড় গাছ, যেগুলো এখন আজকাল কি জড় বড় এগুলা কি হচ্ছে যে সমাজ থেকে চলে যাচ্ছে, লোকজন কমার্শিয়ালি সুন্দর গাছ লাগাতে খুঁজছে। কিন্তু এই যে এইগুলার যে রোদ আড়াল করার যে ক্ষমতা, এগুলা কিন্তু নর্মাল এখনের ওই ছোট গাছ কিন্তু দিতে পারবে না। এগুলা পুরুলিয়ার মাটির আদি গাছ। বট আছে, পাকুড় আছে। আর কৃত্রিম ভাবে বটের চারা থেকে এই গাছগুলো করা আছে, বীজ থেকে চারা। বীজ থেকে চারা কিভাবে হলো? বীজ থেকে বীজকে একটা প্রসেস করতে হয়। অ্যাকচুয়ালি সেটা আমি করি নাই, এটা ছেলে করেছে দোলদলির দেবরাজ মাহাতো। দেবরাজ করেছে, দেবরাজ কাছ থেকে আমি পাইছি চারাগুলো। এইগুলো বড় করা হবে, বড় করার পরে সাধারণত অসত্য বট এগুলো ন্যাচারাল চারা কালেকশন করা হয়। কৃত্রিম ভাবে চেষ্টা করেছিল ওইগুলো নাই, সফল হয়েছে। আগামী দিনে বেশি বেশি করার ইচ্ছা আছে। কিন্তু বেশি কিন্তু বহুত আছে, লোক লাগালো বহুত চারা আছে, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি। এগুলা গোটাই এই যে এদিকে 1000-5,000 বেশি চারা, 1000-5,000 বেশি চারা আছে, একদম দেশি চারা। অসত্য বট, পাকুড়, কুসুম মহুল। কুসুম মহল গিলাও আছে বলো? ওই যে কুসুম। কোনটা কুসুম মহল? এগুলা তো জোড়, এইগুলা কুসুম গাছেরও চারা এইভাবে করেছে। এত বড় মানে বৃক্ষের চারা এত ছোট ভাবে সুন্দর করে রেখেছে, পরিচর্যাটাও কিন্তু ঝকঝকিয়া দারুণ। আর এগুলা মহুল। আর এগুলা কি আছে আলোক? এগুলা তো জোড়। এইগুলা কি বটে? এটা ছাতিম। এরকম 5,000 চারা আছে প্রায়। ওইদিকে শাল গাছগুলো আছে, ওইদিকেও চলো। আরেকটা হচ্ছে যে দিকটাই ছিল তার অন্য পোর্শনটাতে এসেছি, কত চারা আছে দেখাচ্ছি। এই দিকের গিলে হচ্ছে পুরো শাল চারা। এগুলো শাল চারা গিলে কিভাবে আনলেন? এখানেই করে চলো। ডিপার্টমেন্ট থেকে কালেকশন করা হয়েছে, করে 3-4 বছর রাখা হয়। হ্যাঁ, বেশ বড় হওয়ার পরে লাগানো হয়। বেশ বড় হয়, 2-3 বছর পরে এরকম টবেই রেখে দিচ্ছ। এরকম মানে মাটির কি সুন্দর ভাবে রাখিয়েছে, এরকম মাটির সব কাটা জারে জারে করে রেখেছে। 3 বছর। এই গাছগুলা যেগুলা আছে এটা 3 বছরের উপরে, এইগুলা মানে পুরানো হয়ে গেছে। এখন এইগুলা যাই লাগালেই হয়ে যাবে, কি বলো? মহুল চারা গুলার দিকে আমি যাচ্ছি এবারে। এইদিকে কই মহুল? কোনটা মহুল গুলো কোথায় আছে? এই তো। আর কেন্দ কোনটা? কেন্দ্রটা কেন্দ্র লাগানছো? এই তো কেন্দ চারা। মানে পুরুলিয়া জেলার যত প্রাচীন গাছ যেগুলা আর কি বড়, জোড়, মহুল, কেন্দ, এগুলা সব এক জায়গায় চারা সংগ্রহ করে রাখিছে। 1005-এর উপর বেশি চারা। আর নিজের স্ব উদ্যোগে, মানে ইনিশিয়েটিভটাও নিজের আর কাজটাও নিজের, খেয়াল রক্ষণাবেক্ষণেরও নিজেরই দায়িত্ব। এরকম জলের সিস্টেম করা আছে, কিন্তু জল ওই আলোক কাকু যখন আসে তখনই দেওয়া হয়, বাকি আর অত বেশি মেনটেনেন্স করে নেই। এরকম একটা সুন্দর জায়গার মধ্যে আছে। বেশ এরকম করে। হ্যাঁ, এটা বড় চারা। এটা কিভাবে লাগাই?
এরকম করা হয় 3 বছর 4 বছর করে, তারপর লাগানো হয়, সহজে বড় করা যায়। আর তারপর বেড দিয়ে করে দেওয়া হয়। কিন্তু এত বছর ধরে লাগাচ্ছ, তার লোক তো মাঝে মধ্যে প্রথম দিকে ভাঙিয়ে দিতেছিল, কিন্তু এখন তো আর সেরকম কেউ করে। এখন আর কমেছে। এখন জিনিসটার অ্যাকসেপ্টেন্সটা বাড়িয়েছে বলো। কারণ গরমের লোকের যখন রোদটা লাগছে তখন ঠিক গাছের কথাটি মনে পড়ছে, তার আগে গ্রীষ্মকালে সব গাছপ্রেমীর লোকগুলোকে পাওয়া যায়, বাকি সময় চুপ হয়ে যায় সব। বেশ এটা সুন্দর জায়গায়, এইখানে ভিডিওটা শেষ করছি। কিন্তু এই জায়গাটা দেখলে সবারই ভালো লাগবে, এবং চারাগুলা যে এত সযত্নে এত বড় একটা জায়গার উপর নিজের চেষ্টায় রাখা হয়েছে, এটার একটা কিন্তু বিগ রাউন্ড অ্যাপ্লসের দাবি রাখে কিন্তু। বেশ।